Tá tudo certo. Neymar hoje em campo, hein? Chegou. নেইমারের অনুশীলন শুরু করাতে যেন অনেকটা ফুরফুরে মেজাজ এখন ব্রাজিল শিবিরে। কিন্তু তাই বলে মরক্কোর বিপক্ষে ম্যাচের করা ভুলগুলো ভুলে যাননি ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি। ব্রাজিলের অনুশীলন কভার করে দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো বলছে ফরমেশনে পরিবর্তন আনার কথা ভাবছেন ডন কার্লো। মরক্কো ম্যাচে 4-2-3-1 ফরমেশনে খেলেছিল ব্রাজিল। এই কম্বিনেশনে বিল্ড আপ তৈরি হয় ছোট ছোট পাস দিয়ে, মূলত মাঝ মাঠ থেকে। কিন্তু মিডফিল্ডের ব্যর্থতায় সেই কৌশল থেকে বেরিয়ে ব্রাজিলের বড় শক্তি উইঙ্গারদের উপর আস্থা রেখে গেম প্ল্যান তৈরির কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেলেসাও সংশ্লিষ্টরা বলছেন আক্রমণে যাবার সময় 4-2-4 আর ডিফেন্স করার সময় 4-4-2 কৌশলে খেলার কথা ভাবছেন অ্যানচেলত্তি। অনুশীলনে সেই ফরমেশনে ড্রিলও করেছে দল। বিশ্বকাপের আগে ব্রাজিল দলকে একাধিক ম্যাচে এই ফরমেশনে খেলিয়েছিলেন এই ইতালিয়ান টেকটিশিয়ান। ধারণা করা হচ্ছে হাইতি ম্যাচে শুরুর একাদশে আসবে পরিবর্তন। পাকেতার পরিবর্তে লুইস হেনরিকে আর ক্যাসেমিরোর জায়গায় ড্যানিলো সান্তোস অথবা ফেবিনহোকে দেখা যেতে পারে। সেই সাথে ইগোর থিয়াগোর পরিবর্তে ম্যাথিয়াস কুনার মূল একাদশে থাকার সম্ভাবনা প্রবল। তবে হাইতি ম্যাচের আগে ব্রাজিল শিবিরে ইনজুরি নিয়েও কিছুটা দুশ্চিন্তা আছে। বুধবারের সেশনে আলাদাভাবে ট্রেনিং করেছেন ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইশ ও ফরওয়ার্ড রাফিনিয়া। মরক্কোর বিপক্ষে ম্যাচের পর দুজনেরই কিছুটা ডিসকমফোর্ট আছে। এদিকে নেইমার দ্রুত ফিট হয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন। প্রতিদিন 2 সেশনে কাজ করছেন এই স্ট্রাইকার। মূলত স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের এই পোস্টার বয়কে মাঠে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে দলটির চিকিৎসকরা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।